আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আসলে একটু ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ অনেক দিন পরে আমার মা এসেছে, আমার একমাত্র ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে। তো এই কারণে দেখা গেছে কি একটু মানে পারিবারিকভাবে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি, যার কারণে ভিডিওটা এডিট করা, ভয়েস দেওয়া আমার আর কি হয়ে উঠছে না। দেখা গেছে ঘর, তারপরে একটু বের হওয়া হচ্ছে, এরকম আর কি, সব মিলিয়ে আর কি একটু ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি। তো প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ইনশাল্লাহ ভিডিও আমি তো দিবই, আর আপনারা আমার পাশে থাকবেন সব সময়। আর আমার ভিডিওগুলো যেহেতু আমি অনেকগুলো ভিডিওই আমার শেয়ার করা আছে বিভিন্ন ধরনের, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন চ্যানেলের। যে কোনো ভিডিওই কিন্তু আপনারা পেয়ে যাবেন, যে কোনো থিমের যেটাই চান আপনারা আমার ভিডিও চ্যানেলে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। যার যেটা প্রয়োজন সেটা সেই অনুযায়ী দেখতে পারবেন। আজকে আবারও নতুন একটা থিমের কেক করব, আর এই থিমটা এর আগে আমি কখনো করিনি, এই প্রথমবার করছি। আর এই থিমটা করেছিলাম আমি আমার মেয়েদের জন্য, যেহেতু আমার মেয়েদের বার্থডে ছিল এপ্রিল মাসে, আমার ছোট দুই মেয়ের আমার বার্থডে আর কি করা হয়নি, যেহেতু এপ্রিল মাসে দেখা গেছে কি যে পরে করব করে, যে কারণ বার্থডেটা ওইভাবে আমরা মানে পালন করি না। যেহেতু আমি কেক বানাতে পারি, ওদের একটা কেক বানিয়ে আমি খাওয়াই ঠিকই, কিন্তু ওইভাবে আর কি পালন করা হয় না। তো যেহেতু আমার ভাইয়ের একমাত্র ছেলে, আর আমাদের 3 ভাই বোনের একটাই ছেলে, তো যার কারণে ও আমাদের বাড়িতে এসেছে। আর ওর বার্থডে ছিল 10 তারিখে মে মাসের। তো যার কারণে আমি আর কি চিন্তা করলাম যে একবারে 2টা কেক তৈরি করি, ভাইয়ের ছেলের জন্য একটা আর আমার মেয়েদের জন্য একটা। তো 2টা কেক একবারে কাটবো, আর একটু পারিবারিকভাবে একটু আয়োজন করেছিলাম, জাস্ট আর কি ওদের খুশির জন্য আর কি। আর যাই হোক, তো সবাই আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন, আর আমার ভাইয়ের ছেলেটার জন্য দোয়া করবেন। তো আজকের থিমটা ছিল কী থিম সেটা একটু পরেই আপনারা দেখতে পাবেন, যেহেতু এই থিমটা আমি এর আগে কখনো করিনি। আর আমি মানে কোনো পিকচারও আর কি সামনাসামনি রেখে কেকটা করিনি, মানে নিজের আইডিয়া থেকে, যেহেতু এর আগে আমি দেখেছি ওই আইডিয়া থেকে আর কি করেছি। আছে না যে সামনে একটা থিমটা রেখে তারপরে আমি কাট করি বা কিছু, ওরকম কিছু না, আমার মাথায় যা আর্ট ছিল আর কি সেরকম আর কি ডিজাইন একটা করে তারপরে করে দিয়েছি। যেহেতু খুবই তাড়াহুড়োর ভিতরে ছিলাম, দেখা যায় কি আমার সংসারে আমি একাই কাজ করি, তারপরে একাই সংসারে সব কিছু করা দরকার হয়, আর কোনো মানে অন্য কোনো আমার হেল্পিং হ্যান্ডও নাই। তো মেহমানও আসছে, আমার মা অসুস্থ, ভাইয়ের বউটাও অসুস্থ, তো সব মিলিয়ে দেখা যায় কি আমার উপর একটু চাপ পড়ে যায়। তো কেক ডেকোরেশন, রান্না বান্না, তো আমি এই কেকটা কিন্তু রাত্রে ডেকোরেশন করছিলাম, যেহেতু দিনের বেলা আমি সময় পাবো না, এই কারণে রাতেই কাজটা করছিলাম। আর সব সময় দেখা যায় আগে থাকতে যদি আমার অর্ডার থাকে তাহলে আমি রাতেই কাজটা করি। তো আমি কিভাবে কাট করে সেট করে নিয়েছি দেখেছেন। তো এবারে নিশ্চয়ই বুঝে ফেলেছেন যে আমি একটা বাটারফ্লাই থিমের কেক করব। তো আমি আমার মন মতো করে আর কি কাটছিলাম, যে যেভাবে কাটলে আর কি ভালো হবে, ভালো লাগবে। তো এভাবে করে কেটে আর কি দেখছিলাম যে কেমন লাগে। তো এইভাবেই আর কি থিমটা করেছি আর কি, ওইভাবে মানে নিজের আইডিয়া থেকে যেভাবে ভালো লেগেছে সেইভাবেই আর কি করেছিলাম। আর নতুন হিসাবে নতুন যেহেতু করেছি, কীভাবে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা যায় কি প্রথমে একটা কাজ করলে ওইভাবে কিন্তু মানে খুব বেশি একটা ভালো হয় না, তারপরে আবার করলে দেখা যায় সেকেন্ড টাইম যখন আবার করব এই যে ভুলগুলো হয়েছে সবগুলো আর কি শুধরে নিতে পারবো। তো আমি যদি ক্রাম কোটটা করে তারপরে কেকটা ফিনিশিং দিতাম তাহলে ভালো হতো। আমি এখানে একদম কেকটা ফিনিশিং দিয়ে তারপরে কাট করে আবার সেট করেছি, যার কারণে কিন্তু আমার একটু ফিনিশিং আনতে সমস্যা হয়েছে, যে বারবার কেকের গুঁড়িটা উপরে উঠে আসছিল, যাতে আবার উপরের ফিনিশিংটা নষ্ট না হয়ে যায়। তো সব মিলিয়ে আর কি আমি একটু আসলে এই দিক দিয়ে ভুল করেছি। তো সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি এই কারণে, যাতে নতুন যে আপুরা আছে তারা যাতে বুঝতে পারে যে আসলে কোনটা কোনভাবে করলে ভালো হবে। এটা তৈরির আগে যদি আমি কোনো ভিডিও দেখে নিতাম বা আমি কোনো একটা আইডিয়া নিয়ে নিতাম তাহলে কিন্তু আমার এই ভুলগুলো হতো না। যেহেতু আমি তাড়াহুড়ো করে আমার মাথার ভিতরে এই থিমটা ছিল, আমি করে নিয়েছি, যেহেতু আমি করিনি কখনো, আশাও ছিল আমার এই থিমটা করব, আর যার কারণে আসলে
মাথার ভিতরে এই থিমটা ছিল, করে নিয়েছি। আর আইডিয়া যদি আমি ওইভাবে নিয়ে নিতাম তাহলে কিন্তু এই ভুলগুলো হতো না। তো আমার এই ভুলগুলো থেকে আপনাদের কাছে আমি এটাই মানে বলতে চাই যে কিছু কিছু ভুল আছে যেগুলো সবসময় আর কি না স্কিপ করে দেখানো উচিত, কারণ তাহলে অন্য আপুদেরও এই ভুলগুলো আর কি হবে না। তো আমি চেষ্টা করি সবসময় যে ছোটোখাটো সমস্যা আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার, যাতে আপনারা বুঝতে পারেন। আর এই যে দেখুন, আমি যে উপরে ফিনিশিংটা আগে দিয়ে নিয়েছি, যার কারণে কিন্তু আমার ফিনিশিং আনতে অনেক সমস্যা হচ্ছিল। আর আমার বাটারফ্লাই থিমের মানে ওরকম যে শেপটা খুব ভালো একটা আসেনি। আর যদি আমি ফিনিশিংটা উপরে না দিতাম তাহলে কিন্তু আমার এই শেপটা খুব ভালো আসতো। তো আমি বারবার শুধু মানে বলছিলাম যে মানে ভাবছিলাম যে উপরের মানে ফিনিশিংটা নষ্ট না হয়ে যায়, তাহলে আমার আবার ডাবল কষ্ট করতে হবে। এই কারণে আমি যেভাবে পারছিলাম সেভাবে করেছিলাম। আর অনেক টাইম লেগেছে এই ফিনিশিংটা আনতে, যেহেতু আসলে যে কোনো কাজ করার আগে আমরা মনে করি কি অনেক সহজ। আসলে কাজটা যখন আমি ফার্স্ট টাইম করি বা করব তখন মনে হয় যে এটা সহজ না কঠিন। আসলে কোনো থিমই আপনার কাছে যদি আপনি শিখে যান তাহলে তো অবশ্যই আপনার কাছে সহজ মনে হবে, কিন্তু যখন আপনি ফার্স্ট টাইম করবেন তখন কিন্তু আপনার বিভিন্ন ধরনের ভুল হবে। আসলে ভুল থেকেই মানুষের শিক্ষা, কারণ এই ভুলগুলো যদি আপনার না হয় তাহলে কিন্তু এরপরে আপনি বুঝতে পারবেন না যে আপনার কোথায় কোথায় ভুলগুলো ছিল। তো যাই হোক, তারপরে আমি একটু শেড টাইপের কিছু একটু কালার, মানে একটা রেড কালার নিয়ে, এটা মেরুন কালার ছিল, মেরুন কালার দিয়ে রেড টাইপের রেড মেরুন মিলিয়ে আমি একটা শেড করে দিচ্ছিলাম। তো আমি দেখছিলাম বারবার করে যে কিভাবে দিলে ভালো হয়। আর পরে আবার মানে দেখি যে এভাবে ভালো লাগে না, পরে আবার প্যালেট নাইফ দিয়ে আমি আর কি ওই ডিজাইনটা করে দিয়েছি প্রথমবারের মতো আর কি। মানে সবগুলো ডিজাইন আমি সেম করে দিয়েছি। আসলে প্রথম যে কোনো কাজ করতে গেলে আসলে মাথায় ওরকম আইডিয়া থাকে না, যেহেতু আমি ওইভাবে আইডিয়া নিয়েও কাজটা করিনি। তো যাই হোক, ফার্স্ট টাইমের মতো যেভাবে করেছি সেটাই আলহামদুলিল্লাহ। তো এই যে ফুলগুলো আমি করেছি সেটা আমি মানে স্কিপ হয়ে গেছে, কোনোভাবে ভিডিওটা ডিলিট হয়ে গেছে হয়তো, বা ভিডিওটা অন করতে ভুলে গেছি আমি। ঠিক আসলে ভিডিও করার সময় না আমার যদি কাজের দিকে আমি ফোকাস দিই না তাহলে ভিডিওর দিকে আর কি ফোকাস দেওয়া হয় না। এই যে দেখুন, আর মাছ থেকে আমি যে বাটারফ্লাইয়ের যে বডিটা আঁকবো ওটা আমার মানে ফুল আঁকার আগে করা উচিত ছিল, সেটা আমি ভুলে গিয়েছি আগেই। তো পরে আর কি একটু বডি দিয়ে দিয়েছিলাম। তো আসলে এই কাজটা থেকে আমি বিভিন্ন ধরনের আর কি শিক্ষা পেয়েছি আর কি। আজকে যে এই ভুলগুলো আমার হয়েছে, অনেকগুলো ভুল হয়েছে, যেটা আমি এর পরের বার সেকেন্ড টাইম যখন করব তখন আমার এই ভুলগুলো হবে না। আসলে যে কোনো কাজই আপনি ফার্স্ট টাইম যখন করবেন আপনার বিভিন্ন ভুল হবে, আর ওই ভুলগুলো থেকেই আপনি পরের বার যখন করবেন সেটা আপনি ঠিকঠাক করতে পারবেন। সব কাজই আপনি প্রথমবার যখন করবেন তখন তো আপনার ভুল হবেই, এটাই স্বাভাবিক। তো যেহেতু আমি ওইভাবে আইডিয়া নেইনি, তো আমার ভুল হওয়াটাই স্বাভাবিক ছিল। তো তারপরও আমার ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রথমবারের মতো বাটারফ্লাই থিমটা করেছি, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে করার পরে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন সব সময়। আর এরকম ভিডিও কিন্তু আমি সব সময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। নতুন কোনো থিম হলে বা নতুন কোনো ডেকোরেশন, যে কোনো নতুন ডেকোরেশন হলেই আমি আপনাদের সাথে শেয়ার করি। আর চেষ্টা করি সব সময় যে কেকের মানে খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার। আর কালার মিক্সিং দেখা গেছে কি অনেক কিছুই আমি দেখা যায় কেকের ভিতরে ওইভাবে বলে দিতে পারি না, কিন্তু কেকটা আমি সম্পূর্ণ ডেকোরেশন করে যখন দেখাই তখন আপনারা যদি খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারেন যে কোথায় আমি কি করেছি। আসলে ডেকোরেশন না ওইভাবে বলে বোঝানো যায় না। আপনি যদি ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কোথায় কি করেছি। তো আসলে অনেক কিছু ভুল হয়, আবার অনেক কিছু এই ভুল থেকেই কিন্তু আপনি আপনার মানে ভুলগুলো শুধরে নিতে পারেন। ভুল থেকেও মানুষ কিন্তু অনেক কিছু শিক্ষা নেয়।
তো এই কারণে বলছি যে সব কিছু কিন্তু নেগেটিভ না দেখে যদি আপনি পজিটিভলি নেন তাহলে কিন্তু দেখা গেছে কি আপনি অনেক কিছু শিখতে পারবেন। দেখা গেছে একটা ডেকোরেশন আপনি প্রথম থেকে দেখার পরে আপনার ভালো লাগলো না, আপনি বললেন কি ডেকোরেশন করছে ভালো লাগে না, তো আপনি এভাবে রেখে দিলেন, তাহলে কিন্তু আপনি ওই শেষের দিকের যে আমি টিপসগুলো শেয়ার করি বা শেষের দিকে যে ভিডিওটা আপনার হেল্পফুল হতে পারে সেটা আপনি না মনে করেই আপনি ভিডিওটা কেটে দেন বা ভিডিওটা স্কিপ করে যান। তো যার কারণে কিন্তু শিখতে পারে না অনেকেই। আসলে শেখার আগ্রহটা না ওইভাবে হয় না। আপনি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যদি ভিডিও দেখেন, ভিডিওর ভিতরে খুঁটিনাটি কোথায় কী আছে সব কিছু আপনি বুঝতে পারবেন, তারপরে ডেকোরেশনের আইডিয়াটা পেয়ে যাবেন। আমি না এখনও দেখা যায় যে না আমি কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি, আবার অনেক কিছু জানি না। তো আমি যেগুলো শিখতে পেরেছি বা যেগুলো জানি আমি ওই ভিডিওগুলোও কিন্তু বারবার দেখি। আমার থেকেও দেখা যায় খারাপ ডেকোরেশন করে, আমার থেকেও যারা খুবই মানে লো কোয়ালিটির ডেকোরেশন, তারপরে একদম নতুন যারা কাজ করে আমি তাদেরকেও ফলো করি সবসময়, কারণ ওরা কিভাবে করছে বা আমি কিভাবে করছি সব কিছু কিন্তু আমি সবসময় ডেকোরেশন করি। সবসময় যে আমি ভালোর দিকটা দেখি তা কিন্তু না। তো এভাবেই কিন্তু শেখা যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আর কে ফাইনাল লুকটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন। আর এটাই ছিল ফাইনাল লুক। আর শেষে কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগছিল। আর আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন কমেন্ট করে। আর আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমি সবসময় চেষ্টা করি রিপ্লাই দেওয়ার। তো ভালো থাকবেন সবাই আর আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।